আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা স্পেলিং এর 3 নাম্বার ক্লাস স্পেলিং সি নিয়ে ইনশাল্লাহ ক্লাস করব। তোমরা কাইন্ডলি ভাই আমার ক্লাসের পরে একটু বইটা খুলো, স্পেলিং তোমার কমপ্লিট হয়ে যাবে। এই যে প্রতিদিন ক্লাসগুলো দিচ্ছি, ক্লাসগুলো একটু করতেছো, একটু হলেও তোমার কাছে সহজ হয়ে যাইতেছে, এরপরে তুমি আবার পড়তেছো, দেখবে এইভাবে এইভাবে আস্তে আস্তে তোমার সিলেবাস টোটাল স্পেলিংটাও কমপ্লিট হয়ে গেছে এবং রিভিশনও দিতেছো, পারতেছো, খুব মজা লাগবে। পড়াটা জমা রাখো না, ঠিক আছে? পড়া জমানো ভাই খুব বাজে অভ্যাস, খুব বাজে অভ্যাস। আমি এই অভ্যাস করে আসছি, আমি জানি যে পড়া একবার তুমি যদি বাজায় রাখো, ও সারা জীবন ভাই ঝুলা থাকবো, তুমি আর পড়া কমপ্লিট করতে পারবা না, ঠিক আছে? এইটা তোমাদের কাছে আমার বিনীত একটা অনুরোধ রইল যে পড়া যেমনি হোক তুমি একটু পড়ে রাখো, দরকার হলে একবার হলেও চোখ বুলায় রাখো, ঠিক আছে? মানুষের চোখের বললাম অনেক গুরুত্ব আছে, অনেক গুরুত্ব আছে, ঠিক আছে? এই চোখ আল্লাহ তাআলা বানাইছে খালি খালি না, একবার দেখলে অনেক দিন অনেক কিছু মনে থাকে, বুঝলে না? একটা মানুষে তোমার ভাল লাগছে, তোমার চোখে দেখেই ভাল লাগছে, তুমি সারা জীবন তারা মনে রাখবা। তো কথাটা বলার কারণ হইতেছে তুমি এমন ভাবে চোখে দেখতে হবে, ফিল করার মতো করে দেখতে হবে প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা অপশন। হ্যাঁ, ফিল করে দেখতে হবে, দেখার মধ্যেও তো অনেক কাহিনী আছে, বুঝো নাই? আচ্ছা, আসো। তো আসো আমরা আজকে সি নিয়ে কমপ্লিট করব। আমরা স্পেলিং সি, বি, এ, বি এবং বি কমপ্লিট করছিলাম। আজকে সি মাস্টার কোশ্চেন, মাস্টার বইয়ের, জাহাঙ্গীর আলম স্যারের মাস্টার বইয়ের প্রশ্ন আমরা সলভ করতেছি। তো স্পেলিং কিভাবে পড়বা এটা আমি অলরেডি বলে ফেলছি, ঠিক আছে? এই যে কোশ্চেনটা ভাই আমার খুব প্রিয় কোশ্চেন, ঠিক আছে? কমিটি বানান কমিটি বানান আমি পড়তাম হচ্ছে ইটিএম হোল স্কোয়ার। ইটিএম কি? হোল স্কোয়ার পড়বা, মানে কমিটি বানানে দুইটা ই, দুইটা টি, দুইটা এম, ইটিএম হোল স্কোয়ার। কোথায় ইটিএম হোল স্কোয়ার আছে দেখো, ই এম ইটিএম হোল স্কোয়ার আছে, তাহলে অ্যান্সার এ। আর কোনো জায়গায় ইটিএম হোল স্কোয়ার পাবা না। তাহলে কমিটি বানান মনে রাখবা, কমিটি মানেই হচ্ছে ইটিএম হোল স্কোয়ার। আসো, এরপর বলতেছে কারেক্ট স্পেলিং ক্যাফেইন, ঠিক আছে? ক্যাফেইন বানানের সবচেয়ে মজার যে উত্তরটা আছে, তোমরা সবাই ক্যাফে জানো, ক্যাফে শব্দটার সাথে সবাই পরিচিত, CAFFE। এখানে কারো কোনো সমস্যা না যে এখানে ডাবল এফ আছে কিনা, কারণ ক্যাফে 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 সবাই মোটামুটি এটা জানো। তাহলে ক্যাফের সবচেয়ে সমস্যাটা হইতেছে, ক্যাফের মনে রাখবা ইন প্লাস ই। তাহলে ক্যাফেইন যখন তুমি দাগাইতেছো, পড়তেছো, তাহলে তুমি ভাই খাতা নিয়ে বসো, খাতা নিয়ে বসো, খাতা নিয়ে লেখো, এইভাবে লেখো, শব্দের অর্থটা আগে এমনি করে লেখো, এরপর এটারে ভাঙো, CAFFE প্লাস IN প্লাস ই, তারপরে এখানে একটা অ্যারো চিহ্ন দাও, এমনি করে খাতায় প্র্যাকটিস করো। হয়ে হবে মানে বাপও হবে, স্পেলিং এর বাপ দাদা সব হবে। ক্যাফেইন, তাহলে ক্যাফেইন মানে ক্যাফেইন তো জানোই, ক্যাফেইন, ক্যাফে প্লাস ইন প্লাস ই, শেষে একটা কি আছে? ই আছে, তাহলে সঠিক উত্তর এ। কোন বানানটি শুদ্ধ? কননয়েজার। বিষয়টা হচ্ছে এরকম, সেটা মনে রাখতে হবে যে কননয়েজার বানানে সবসময় একটা জিনিস কথা মনে রাখতে হবে যে এই যে কন আর নো, ই সে আর, ঠিক আছে? মানে আমি তোমাকে বিষয়টা বুঝাই বলি, CON কন প্লাস নো প্লাস ইস প্লাস সে প্লাস ইউআর। তাহলে তুমি যখন ভাঙবা, তোমার মাথায় কর্নইজার বানানটা রাখতে হবে, কন নো ইজ সে আর। তাহলে আমার সাথে পড়ো, কন নো ইজ সে আর, কন নো ইজ সে আর। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে সি। কর্টিয়াস বা কর্টিয়াস যেটাকে আমরা বলি, কর্টিয়াস হচ্ছে সঠিক উচ্চারণ। কর্টিয়াস মানে COURT, কোর্ট, কোর্টের পরে ইয়াস, EOUS। তাহলে কোর্টিয়াস বানানটা হচ্ছে এরকম, COUR, কোর্ট আছে না, কোর্ট, আমাদের সেই কোর্ট, দেখো কোর্ট প্লাস EOUS, ইয়াস, কর্টিয়াস। কর্টিয়াস হচ্ছে তোমার সঠিক উচ্চারণ, বাট আমরা পড়বো কি কর্টিয়াস হিসেবে, কর্টিয়াস হিসেবে। এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ, বহু আসছে, ঠিক আছে? আচ্ছা, কোন বানানটি সঠিক? কমমেমোরেট। আমি কিসের মতো উচ্চারণ করছি? কম মেমোরেট। খেয়াল করো কি বলছি, কম মেমোরেট, COM.com এর কম, কম মেমোরেট, RATE, কম মেমোরেট। এটাকে যদি আরো ভাঙতে চাও ওইভাবে ভাঙো, কম মেমো, মেমো মানে তো সবাই বুঝো, মেমো রেট, কম মেমোরেট। তার মানে তোমার এই ডাবল এম নিয়ে তাহলে আর জীবনে সমস্যা হবে না, কম মেমোরেট। তার মানে ডাবল এম কোথায় আছে? এই জায়গায় ডাবল এম, এই জায়গায় ডাবল এম, তাহলে এ এবং সি আগেই বাদ। এরপরে খেয়াল করো কি আছে, কমে, কমে, মাঝখানে হচ্ছে মেমো,
মাঝখানে কি ম্যামো, এখানে ডাবল এম দিয়ে দিছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে ডি, বি ফলস আনসার। তাহলে কম মেমোরেট বানানের স্পেলিং কি কম মেমোরেট, আর এটি রেট। চুজ দ্য কারেক্ট স্পেলিং সিগারেট বানান। সিগারেট বানান তো আমাদের ছেলেদের ভুল হবে না নিশ্চয়ই, সিগারেটে, কি বলছি সিগারেটে, সিগারেটকে এখন উচ্চারণ করবো হচ্ছে সিগারেটে, কি রেটে সিগারেটে, সিগারেটে, তাহলে সিগারেটে সঠিক উচ্চারণ, সঠিক স্পেলিং সি। কলোনেল বানান খুবই সুন্দর, কলোনেল মানে হচ্ছে এখানে হবে কর্নেল, আমরা উচ্চারণটা করি কর্নেল কিন্তু স্পেলিংটা হবে কি কলোনেল। খবরদার ডাবল এল হবে না, ডাবল এল হবে না, কলোনেল, কলোনেল, কলো COL কলোনেল, বাস কারেক্ট আনসার সি। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড সার্টিফিকেট, CER, দেখো এই জায়গায় CAR দিয়া, তাহলে এটা আগেই বাদ, তাহলে CERT, তাহলে এরপরে আছে CERTE, তাহলে এটাও বাদ। আমি তোমাকে একটু জিনিস খেয়াল করতেছি, কম সময় স্টেপ বাই স্টেপ কিভাবে অপশন বাদ দিয়ে আমরা সঠিক উত্তর দাগাই, এইটা বললাম একটা বড় সড়ো এক্সাম হল স্ট্র্যাটেজি, ঠিক আছে? দেখবা যে তোমার যাতে একদম স্টেপ বাই স্টেপ আমি যেভাবে করতেছি না যে বাদ দিয়ে তুমি খুব কারেক্টলি অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? তাহলে এখন বাকি থাকে সার্টিফিকেট, এটা সবাই জানে সার্টিফিকেট বানান কোনো সমস্যা নাই, SER সার্টিফিকেট, বাস কারেক্ট অ্যান্সার। আচ্ছা এরপর হচ্ছে কনসাইন্স, কনসাইন্সাস অ্যাকচুয়ালি সঠিক এখানে অপশনটা দিতে, তাহলে ফার্স্টে হচ্ছে CON কনসাইন্স, SCIENCE সায়েন্স বানান, আশা করি আর ভুল হবে না, সায়েন্স বানান যেন খবরদার কখনো ভুল হয় না, SCIENCE এটা হচ্ছে কনসাইন্স, CE কনসাইন্স, তাহলে কনসাইন্স এইটুক সায়েন্স থাকবে, তারপরে শ্বাস লাগাও, শ্বাস মানে কি TIOUS, তাহলে এই যে হচ্ছে শ্বাস, এই যে হচ্ছে সাইন্স SCIEN এর সাইন। এখন কথা হচ্ছে কনসাইন্স ওই সিইটা বাদ দিয়েই তো শ্বাস বসছে, তাহলে সুন্দরভাবে সিইটা লাস্টের থেকে বাদ দাও, কনসাইনশাস, সায়েন্সের সাইন বোঝানোর জন্য আমি সায়েন্স লিখছিলাম SCIEN সায়েন্সাস, সঠিক উত্তর এ। কলেজ না কলিগ, মনে রাখতে হবে কলিগ বানালে লিগ আছে, এই যে আওয়ামী লীগ, তারপরে ছাত্রলীগ, এই লীগ সেই লীগের লিগ বানানটা দেখছো LEA তাহলে কলিগ বানানে মনে রাখবা কল প্লাস লিগ, কলিগ বানানে কি মনে রাখবা কল COL কল লিগ LEAGUE কলিগ। তো আমি এটাকে আরো সুন্দর করে মনে রাখতাম কলিয়াগুয়ে, কলিয়াগুয়ে, কলিগ বানান কি কলিয়াগুয়ে, কলিয়াগুয়ে, কারেক্ট অ্যান্সার এ, কলিয়াগুয়ে। যদিও লিগ বানান ম্যাক্সিমাম তোমার আবার মুখস্থ থাকে যে লিগ বানানের শেষে গুয়ে কথাটা আছে, GUE এই টার্মটা আছে। আইডেন্টিফাই দ্য, এখানে আসলে ইনকারেক্ট স্পেলিং বলছে, তো প্রশ্নটা একটু ভালো মতন পড়ো যে সেখানে স্পেলিং এ কারেক্ট স্পেলিং বলছে নাকি ইনকারেক্ট স্পেলিং বলছে। এখানে কি বলছে ইনকারেক্ট স্পেলিং, দ্যাট মিন্স কোনটা ভুল সেটা খেয়াল করতে হবে। এটা মেডিকেলে দিবে বাট 4টা অপশন দিবে, 5টা অপশন দিবে না। কন্টামিনেশন সঠিক উত্তর, কনজাংশন সঠিক উত্তর, কনেকশন সঠিক উত্তর, কমোশন সঠিক উত্তর, কন্নোশন এখানে হবে CONN, কন্নোটেশন এখানে মাথায় রাখতে হবে, কন্নোটেশন হবে, ঠিক আছে? এখানে ডাবল এন হবে, ডাবল এনটা এখানে দেয় নাই, দ্যাটস ওয়াই নাম্বার আমাদের ইনকারেক্ট স্পেলিং। তাহলে কন্নোটেশন বাড়ালে সঠিক উত্তর হচ্ছে, সঠিক স্পেলিং হচ্ছে ডাবল এন। কারেক্ট স্পেলিং কনসাইন্স, এই দেখো এইখানে সঠিক উত্তরটা বসাইছে, কনসাইন্স না বললাম এই জায়গায়, হ্যাঁ CON কনসাইন্স SCIENCE কন, তারপরে সায়েন্স, কারেক্ট আনসার এ। এ পারসন হু প্লেস ক্রিকেট ইজ ইকুয়াল টু ক্রিকেটার, এটা আমরা সবাই মোটামুটি জানি, ক্রিকেটের শেষে ইয়ার লাগাই দিলেই ক্রিকেটার হয়ে যাচ্ছে, কারেক্ট স্পেলিং। আচ্ছা এইখানে কথা হচ্ছে কারেক্ট স্পেলিংটার হচ্ছে এখানে কাউভিজম বা শাওভিজম আমরা যেটা উচ্চারণ করি, মনে রাখতে হবে এই উচ্চারণটা হচ্ছে এরকম যে শাওভিজম বা চাওভিজম আসলে বলে না, শাওভিজম মানে এখানে স্পেলিং এ চাও কথাটা থাকবে, চাও ভিনিজম, ভিনি,
ভিনিসকাস, জুনিয়র দেখছো না ফুটবলে, তাহলে ওই জিনিসটা মনে রাখবা। তাহলে ভিনিজম, চাও ভিনিজম মাথায় রাখতে হবে। চাও ভিনিজম বানানে জাস্ট CHAU, চাও কথাটা আছে। কি কথাটা আছে? চাও কথাটা আছে। তাহলে চাও ভিনিজম হচ্ছে আমাদের কারেক্ট স্পেলিং। Which one is the correct spelling? কাউন্সিলর, কাউন, COUN, কাউন, তারপরে সিল, তারপরে সিল, সিল লর, মানে COUN, কাউন সিল প্লাস লর। তাহলে আর ডাবল এল এর সমস্যা হবে না। আর লাস্টে মনে রাখতে হবে অর আছে। তাহলে কাউন্সিলর বানানটা কি? COUN, কাউন, কাউন সিল, CIL, সিল প্লাস লর, LOR, কাউন্সিলর। সঠিক উত্তর সি। সিজেশন, এই বানানটা মেডিকেল টাইপ আসলে, সেটা হচ্ছে সিজেশন, CESSATION। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। সিজেশন, CESSATION। এখানে মনে রাখতে হবে, এখানে ছোট্ট করে অ্যারো দিয়ে দাও, তাহলে মনে থাকবে যে এখানে ডাবল এস আছে। আচ্ছা, ক্যামোফ্লেজ, সঠিক উত্তর হচ্ছে ক্যামো। মনে রাখতে হবে CAM প্লাস, এভাবে পড়বা, ক্যা প্লাস মৌ, ক্যামোফ্লেজ প্লাস FLAGE, ক্যামোফ্লেজ, নট ক্যামোফ্লাগ। কি উচ্চারণ করবো আমরা? ক্যামোফ্লেজ, ক্যামোফ্লেজ। মনে থাকবে আশা করি। ক্যালেন্ডার বানান সবাই জানো, সি, এখানে একটা কথা আছে, ডাবল এল নাই, CALENDAR। এই প্রশ্নটা খুবই 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 গুরুত্বপূর্ণ। ক্যালেন্ডার বানান মনে রাখতে হবে। দেখো, ক্যালেন্ডার বানানে মাঝখানে লেন্ড কথাটা আছে, তার মানে লেন্ড, LEND, লেন্ড। হ্যাঁ, ল্যান্ডের এই এর আগে একটা এ দাও, এর আগে একটা দাও, এরপরে তুমি ওয়ার্ডটা পূরণ করো। আমি কিভাবে করছি মনে আছে? দেখছো, ক্যালেন্ডার বানান যদি কখনো আটকায় যাও, তাহলে মনে রাখবা মাঝখানে কি আছে? লেন্ড কথাটা আছে। লেন্ডের এক পাশে, এই পাশে, তারপরে সি দাও, আর দাও, ক্যালেন্ড আর। তাহলে এখন থেকে পড়বা ক্যালেন্ডার না পড়ে ক্যালেন্ড আর, ক্যালেন্ড আর। আরতে সবসময় মনে রাখবা এ আর। তাহলে অনেকে এর মনে রাখো, তাহলেও হয় এ আর দে এর মনে রাখে। আমি এ আর দে আর মনে রাখি, ই আর দে এর মনে রাখি। Which one is the correct spelling? Credential, credential কাহিনী হচ্ছে এই যে CREDENTIAL, ঠিক আছে, NTIAL, credential। শিয়াল কখনোই SIL বা TIL দিয়ে হয় না। শিয়াল সবসময় TIL দিয়ে হয়, ঠিক আছে। তো ডেনশিয়াল, ডেন্টিস্ট তো তোমরা জানো, তাহলে ডেনশিয়াল কথাটা মনে থাকবে, মাঝখানে ক্রে বসায় দাও। তাহলে সঠিক উচ্চারণটা, সঠিক স্পেলিং হবে ক্রে ডেন শি আল, ক্রেডেনশিয়াল। কোন বানানটি শুদ্ধ? ক্যাটাস্ট্রফি, আমরা ক্যাটাস্ট্রফ বলি, বাট স্পেলিংটা হচ্ছে ক্যাটাস্ট্রফি। ক্যাটাস্ট্রফি, শেষে ফি থাকতে হবে একটাই, PHE, ক্যাটাস্ট্রফি। সঠিক উচ্চারণ এ। আচ্ছা, কন্টিজুয়াস, দেখো কন্টিনিউয়াস থেকে মনে রাখবা কন্টিজুয়াস। তাহলে কথা হচ্ছে কন্টিনিউয়াস, NU হবে, তাহলে এখানে হবে GU। তাহলে কন্টিটিউড ঠিক আছে, এরপরে জু আস, তাহলে কন্টিগু আস পড়তে পারো বা কন্টিজুয়াস পড়তে পারো, যেটা ইচ্ছে। কারেক্ট অ্যান্সার সি। এরপরে কি বলছে? কারেক্ট স্পেলিং করাপশন, এটা সবাই জানো, করাপশন। কিভাবে পড়ছি? করাপশন, ঠিক আছে। তোমার ধরো কোনো অ্যারাবিক বা রাশিয়ানদের মতো পড়তে বলছিলাম না, দিস ইজ করাপশন। হ্যাঁ, অ্যারাবিকে তুমি যাও, তারা এভাবে বলবে, রাশিয়ানেও যাও এভাবে বলবে, ঠিক আছে। ওরা এরকম বলে, দিস বলে না, ওরা বলে দিস, দিস ইজ রাশিয়া, এমন করে কথা বলে। সো সামথিং লাইক দ্যাট, করাপশন, CORRUPTION, এটা সবাই জানো। আচ্ছা, কল্লাবোরেট মনে রাখবা, কল্লা কাইটে নিয়ে যাবে, দ্যাট মিন্স COLLA, কল্লাবোরেট, RATE, কল্লাবোরেশন বা কল্লাবোরেটের সঠিক উচ্চারণ কল্লাবোরেট, আর কোনো কিছু দেখাই লাগবে না। কনকিউরর, আর এখানে হচ্ছে কনকিউরার। সমস্যাটা এই জায়গাটাই যে আমরা কনকিউরার কনকিউর CONQUEROR এটাও ইউজ করি, আবার RER এটাও ইউজ করি। হালে দুইটাই সঠিক, তবে আমরা যেহেতু বইতে বি নিছে, আমরা বি পড়বো। কনকিউ, CONQUE, কনকিউরর, ROR, কনকিউরর, বাস। এখন আসো কনভিয়েন্সের বিষয়টা আছে। কনভিয়েন্স, এই যে দেখার সাথে সাথে আমি বুঝতেছি সঠিক উত্তর বি। সঠিক উত্তর বি না? হ্যাঁ, বি। দেখো, কাহিনী হচ্ছে
ভিএন্স, VEYANCE, ভিএন্স। তুমি এভাবে পড়বা কনভে। আমরা কনভে পড়ি না, কনভে করা মানে কি? কারো কিছু কোনো কিছু তুমি কনভে করে নিয়ে যাচ্ছ, কারো মেসেজ বহন করে নিয়ে যাও, কনভে পড়ছো না? তাহলে এই কনভের সাথে লাস্টে খালি অ্যান্স বসায় দাও, তাহলে সঠিক উত্তর কনভেন্স পাওয়া যাইতেছো। ক্যারিয়ার, এখানে সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে ক্যারিয়ার, আমরা যে ক্যারিয়ারের পিছনে দৌড়াই এটা বাহক না, ক্যারিয়ার। ক্যারিয়ার বানানে একটা আর দুইটা ই। ক্যারিয়ার বানানে কি বলছি? একটা আর দুইটা ই, মনে রাখবা। ক্যারিয়ার বানানে একটা আর দুইটা ই, মানে সবসময় মনে রাখবা আমরা যে ক্যারিয়ার গুছাই, বলি না যে ক্যারিয়ারে ভালো করতে হবে, আলটিমেটলি তুমি ক্যারিয়ারে ভালো করে কি কিনবা? কার কিনবা। দ্যাট মিনস ক্যারিয়ারে কার আছে, CAR। কার বানানে কি ডাবল আর না একটা আর? একটা আর। যদি তুমি ক্যারিয়ার বলতা বাহক, সেখানে দুইটা আর হইতো, CARRIER, আর এটা হচ্ছে ক্যারিয়ার, CAR তারপরে ER, আর ক্যারিয়ার। এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্পেলিং। কুরিয়ার বানান সবাই জানো, COURIER, এটা নিয়ে সমস্যা নাই। সেইলিং বানানের সবচেয়ে সমস্যা যেটা হয় যে আমরা দুইটা এল দিয়ে দিই, না একটা এল, সেইলিং। তাহলে তুমি এখন থেকে এভাবে পড়বা CEI, SAILING, সেইলিং। কি আর সেইলিং, কি বলছি? সেইলিং, সেইলিং। আচ্ছা, কল্লাটেরাল জিনিসটা সেম জিনিস, আমরা যেরকম কল্লাবোরেট পড়ছি মনে রাখতে হবে কল প্লাস ল্যাটেরাল। কল প্লাস ল্যাটেরাল, দ্যাট মিনস কল, COL, কল ল্যাটেরাল। ল্যাটেরাল মানে তো তুমি বুঝো পার্শ্বীয়, হ্যাঁ। ল্যাটেরাল হচ্ছে পার্শ্বীয়, ধরো আমার পাশের দিকে অবস্থিত, তাহলে আমি বলবো কি এটা হচ্ছে ল্যাটেরাল। আমি কি বলতেছি? ল্যাটেরাল। আর মাঝখানের দিকে অবস্থিত সেটাকে আমি বলে হচ্ছে মিডিয়াল। ঠিক আছে, দ্যাটস ইট। ওকে, এখন আসো শুদ্ধ। শুদ্ধ কথাটা হইতেছে কনস্টিলেশন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটা মনে রাখতে হবে, কনস্টেলেশন বানানে মাঝখানে টেল আছে, খেয়াল করো, কনস্টেলেশন, তাহলে আর জীবনে ভুল হবে না। কনস্টেলেশন বানানে কি আছে? টেল আছে, TELL। কনস্পিশাস, CONSPI, কনস্পিশাস, CI নাকি CU, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কি বলছে? আচ্ছা, কনস্পিশিয়াস বলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যে জিনিসটা খেয়াল করব যে কনস্পি এই কথার সমস্যা নাই, আস কথার সমস্যা নাই, মাঝখানে একটা কু আছে। কনস্পিকুয়াস, কনস্পিশাস সেটা একটা জিনিস, আর কনস্পিকুয়াস আর একটা জিনিস। তাহলে আমরা এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ দিয়ে মনে রাখতে হবে। আমাদেরকে এখানে অ্যারো করে দাও যে মাঝখানে কনস্পিশিয়াস বানানে কি আছে? CU আছে, সিউ। আচ্ছা, কোন বানানটি শুদ্ধ? কমিশন। কোন বানানটি শুদ্ধ? কমিশন। কমিশন বানান খুবই সহজ, তুমি জানো। সহজ কথা, তুমি মিশন লেখো। মিশন মানে কি? MISSION, মিশন বানান তুমি পারো, মাঝখানে একটা সাথে একটা কম লাগাই দাও, না মানে কি COMMISSION। তো এই যে MMS এর সমস্যা হলে মাঝখানটা ভাঙিয়ে দিবা, দেখবা সমস্যা যাচ্ছে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে এ, কম, কম মিশন। কনসিশন, সহজ কথা হচ্ছে এইখানে CONN না হয়ে এইখানে একটা সবচেয়ে সমস্যা, যেটা কনসেশন হবে। কি হবে? কনসেশন, অর্থাৎ CONCESSION। এই প্রশ্নটা হালের ট্রেন্ডিং একটা কোশ্চেন, ঠিক আছে, জব পরীক্ষায় দিচ্ছে। কনসেশন, CONCESSION। আমারও তো ভাই সামনে BCS দিতে হবে, তাই না? আমিও টুকটাক খোঁজ খবর রাখি যে কোশ্চেন কোনটা বাজারে চলতেছে। কনসেশন, CONCESSION। ক্যাটালাইস্ট, এটা সবাই জানো, ক্যাটার পরে ILYST বসে, প্রভাবক। আচ্ছা, কমিটমেন্ট, COMMITT, যে কমিটি বানানে শেষে ইটা থাকবে না, বাকি দুইটা এম দুইটা টি থাকবে, কিন্তু সমস্যা আছে, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা হইতেছে দুইটা টি দিয়ে স্টুডেন্ট ভুল করে। কমিটমেন্ট বানানে এই জায়গাটা খেয়াল করো, কমিট একটা টি, তারপরে হচ্ছে মেন বসবে। তাহলে কমিটমেন্ট বানানটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, কমিটমেন্ট, COMAT, কমিট, কমিট, তারপরে বসাইতেছে হচ্ছে মেন্ট। তাহলে এখানে মূল যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে টি নিয়ে। তাহলে এইখানে এটা এক্সেপশনাল একটা ওয়ার্ড, কমিটমেন্টে ডাবল টি হয় না। কমিটমেন্টে কি হয় না? ডাবল টি হয় না, কমিটমেন্টে একটা টি। এরপর আসো কমিউনিকেশন, COMMUNI, কমিউনিকেশন মানে সবাই পারে ভাই, কে পারে না? চুজ দ্য কারেক্ট স্পেলিং। এখানে হচ্ছে ক্রাইস্যান্থিম্যান। আচ্ছা, এখানে দেখি কাহিনী হইতেছে এটা সঠিক উচ্চারণ CHRY, এটা প্রথমে ঠিক আছে, কারণ কোনো কিছুই CRY দিয়ে শুরু হয় না।
এই যে শেষে আম বা মান নাম এই সকল ওয়ার্ডটা আসলে সামথিং বাইরের ওয়ার্ড, তো ল্যাটিন আমেরিকান ওয়ার্ড, ওরা CHY ইউজ করে। তাহলে CHY দিয়ে কারা কারা আছে, এই দুইটা বাদ আগেই। তাহলে ক্রাই আর এখানেও ক্রাই। আচ্ছা, ক্রাই স্যান দা মাম, MUM, এই জিনিসটাকে এভাবে পড়বা, CHRY ক্রাই, SAN স্যান, দা মাম, MUM মাম। ঠিক আছে, মাম বললাম, মাম মানে হচ্ছে মা, যে অনেকে মাম বলে না, তো সে বললাম ইউ দিয়ে লেখে। আর একটা হচ্ছে মম, MO দিয়ে লেখে। আর এ দিলে হয় যে ম্যাম, মানে আপা, মানে টিচার। কল্লাবোরেট, কল্লাবোরেশন, COLLA কোথায় আছে, দুই জায়গায় আছে, কল্লাবোরেশন, কারেক্ট অ্যান্সার ডি। দ্যাটস অল অ্যাবাউট আমাদের স্পেলিং সি। ইনশাল্লাহ এখন তুমি বাসায় বসে জাস্ট প্র্যাকটিস করো, ঝাকাস ঝাক্কাস ভাবে তোমার স্পেলিং কমপ্লিট হয়ে যাবে। বেস্ট অফ লাক।